তাওয়াক্কালতু আলাল্লাহ এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। তাওয়াক্কুল এটা সাধারণ কোনো শব্দ নয়, বরং এটি একটি ইবাদতের নাম। তাওয়াক্কুল কিসের নাম? কথা কয় না, কিসের নাম? ইবাদতের নাম। তাওয়াক্কুল কাকে বলে তা আগে আমাদেরকে জানতে হবে। তাওয়াক্কুল বলা হয় কোনো ব্যক্তি কোনো কল্যাণময় কাজ করার জন্য চেষ্টা করছে, সেই কাজের সফলতার জন্য আল্লাহর উপরে ভরসা করা এবং তাকদীরের উপরে বিশ্বাস করার নাম হলো তাওয়াক্কুল। বুঝতে পেরেছেন? আপনি জমিনে ফসল রোপণ করতেছেন, ফসল ধান রোপণ করতেছেন। এখন আপনার উদ্দেশ্য এখান থেকে ধান আসবে, আপনার রিজিকের ব্যবস্থা হবে, এটা একটা কল্যাণময় কাজ। এখন আপনি ধান রোপণ করার সময় মানে চেষ্টা করতে হবে, সময় মতো ধান রোপণ করতে হবে, সময় মতো আগাছা পরিষ্কার করতে হবে, সার প্রয়োগ করতে হবে, এরপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং নিজের তাকদীরের উপরে বিশ্বাস করতে হবে, আল্লাহ আমার রিজিকে যদি রাখেন তিনি আমাকে দেবেন। এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? সবাই বলতে হবে, এর নাম কি? তাওয়াক্কুল। আবার আমার দেশে অনেকেই আছে কাম টাম করে না, কয় যে আল্লাহ খাওয়াবেনি। এরকম কিছু মানুষ আছে না? ও কর্ম করে না, চাষাবাদ করে না, চাকরি বাকরি করে না। আমাদের ভাষায় সাধারণত এদেরকে বলে টোটো কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানি? টোটো কোম্পানি। মানে খালি খায় আর ঘুমায়, যেখানে রায় সেখানে খায়, তোর কোনো চিন্তাই নাই। তো এই জাতের লোক যারা, তারাও আবার কয় যে আল্লাহ খাওয়াবে, আল্লাহর উপরে ভরসা না। ইসলাম এমনটা বলেনি। ইসলাম বলছে আপনি আগে চেষ্টা করতে হবে, পরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। মনে করেন আপনি নিয়ত করেছেন আগামীকাল আপনি ঢাকায় যাবেন। ঢাকায় যাওয়ার জন্য আগে তো আপনাকে গাড়ি ধরতে হবে, নাকি? এখন আপনি গাড়ি না ধইরা গাড়ির কাউন্টারে যাই বসে আছেন, আপনি ঢাকায় যাবেন, দিন চলে যাবে, রাত চলে যাবে, কিন্তু আপনি ঢাকায় যেতে পারবেন না। কারণ আপনাকে ঢাকায় যাওয়ার যে সিস্টেম আছে সেটা আপনাকে ফলো করতে হবে, গাড়িতে উঠতে হবে, তখন আপনি ঢাকায় যেতে পারবেন। ইসলাম বলছে আপনি শুধু আল্লাহর উপর ভরসা করে বসে থাকবেন, চেষ্টা করবেন না, তা হবে না। এটা হচ্ছে ভ্রষ্টতা। এটা যারা করে তারা কি? ভ্রষ্টতা, তারা ভুলের ভেতরে আছে। আমার বন্ধুগণ, ইসলাম বলছি আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, তার উপরে তার আগে আপনাকে কাজের জন্য চেষ্টা করতে হবে। তিরমিজির বর্ণনা এসেছে, একজন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কি আমার উট আও উতরিকুহা ওয়া তাওয়াক্কাল, হুজুর আমি কি আমার উটে রশি বেঁধে আল্লাহর উপরে ভরসা করব না ছেড়ে দিয়া করব? ওটেতে কি রশি বাঁধবো, বাইন্দা আল্লাহর উপরে ভরসা করব না ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? নবীজি বললেন, ক্বালা ইকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে ওটার রশি বেঁধে নাও, তার উপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো। জমিনে আপনি আপনার গরু ছেড়ে দিয়ে বললেন আল্লাহ ভরসা, যাও, ও আর ফেরত আসার সম্ভাবনা আছে? কারণ ও যেদিকে মনে যাবে ওই দিকেই যাবে, আশেপাশের যত জমিনের ফসল আছে সব নষ্ট করবে। এই জন্য আগে রশি বাঁধতে হবে। সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল আও উতরিকুহা ওয়া তাওয়াক্কাল, হুজুর আমি কি ওটের রশি বাইন্দা আল্লাহর উপর ভরসা করব না ছেড়ে দিয়া করব? নবী বললেন, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে রশি বেঁধে নাও, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ। কোন আপনি ঘরের দরজা খুইলা আলমারির তালা না দিয়া, আলমারি খুইলা ওইখানে টাকা পয়সা রাখে আপনি যদি ঘুমায় থাকেন আর ভরসা করেন আল্লাহ আমার ঘর তুমি পাহারা দিও, সকালবেলা উঠে দেখবেন আলমারিও নাই, টাকাও নাই, আপনি আছেন কিনা তারও কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন না, আগে সিকিউরিটি নিতে হবে, নিজের জায়গা থেকে নিজেকে সতর্ক হতে হবে, তারপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ তখন সবলতা দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আল্লাহর উপরে কেন ভরসা করবেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত
وسبح بحمده وكفى بذنوب عباده خبيرا পড়েন আল্লাহু আকবার আরো জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ভরসা করো তার উপরে যার কোনো মৃত্যু নাই যিনি চিরঞ্জীব যিনি চিরস্থায়ী যিনি অনাদি যিনি অনন্ত যিনি আছেন যিনি ছিলেন যিনি থাকবেন তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ আছেন আল্লাহর কোনো মৃত্যু নাই তার কোনো ক্ষয় নাই তিনি যেমন ছিলেন তিনি তেমনই আছেন তিনি যেমন আছেন তেমনই থাকবে আমরা সবাই মরে যাব যিনি থেকে যাবেন তিনি কে আল্লাহ পাক বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাই তার উপর ভরসা করো যিনি চিরঞ্জীব এরপরে বললেন লা ইয়ামুতু যার কোনো মৃত্যুই নাই সুবহানাল্লাহ কোন কিন্তু আমরা ভরসা করি কার উপরে না করি না সবাই বিগত 16 বছরে যারা ছিল তারা বলছিল নৌকায় ভরসা রাখেন স্মরণ আছে আপনাদের এখন যদি নৌকায় ভরসা রাখতেন ডুইবা সুবিয়া মরতেন ঠিক কিনা কথা কয় না ঠিক কিনা ওদের আল্লাহর উপর ভরসা ছিল না তাদের ক্ষমতার উপর ভরসা ছিল তারা কথাই কথাই বলতো ওরা নাকি 41 সাল পর্যন্ত থাকবে আছে এখন কথা কয় না আছে কারণ তাদের আল্লাহর উপরে ভরসা ছিল না ওদের ভরসা ছিল তাদের ক্ষমতার উপরে ওদের ভরসা ছিল তাদের প্রশাসনের উপরে ওদের ভরসা ছিল তাদের নেতাগিরির উপরে আল্লাহ বলেন আমার উপরে ভরসা না করলে আমি আল্লাহ এমন ভাবে পাকড়াও করি তুমি পালানোর জন্য পথ খুঁজে পাবে না ঠিক কিনা এইজন্য দুনিয়ার মানুষের উপর ভরসা করা যাবে ভরসা করতে হবে কার উপরে আরো জোরে বলতে হবে কার উপরে আল্লাহর উপর ভরসা করতে হবে না আমি থাকবো না আপনি থাকবেন অনেকে আছে বাপ তার ছেলেটারে কোরআনের হাফেজ বানাইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআনে হাফেজ হলো কোরআনে যা হালাল বলা হয়েছে তা হালাল মেনে চললো যা হারাম বলা হয়েছে তা হারাম মেনে বর্জন করলো রাসূলুল্লাহ বলছেন আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ কোন ওয়া শাফা'হু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার শুধু যে সে নিজে জান্নাতে যাবে তা নয় আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে সুপারিশ করার জন্য পারমিশন দিবেন অনুমতি দিবেন তিনি সুপারিশ করবেন এবং 10 জনকে তিনি জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবেন এমন 10 জনকে তিনি নিয়ে যেতে পারবেন যাদেরকে চিরস্থায়ী সিলমোহর মেরে দেয় এরা আর কোনোদিন জান্নাতে যাবে না এরকম 10 জনকে একজন হাফেজ কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কোন এখন ছেলেরে বাপ মাদ্রাসায় দিয়া নিজেই নামাজ পড়ে না নিজে কোরআন পড়ে না নিজে ইসলাম মেনে চলে না হালাল হারাম মানে না কারণ তিনি মনে মনে ভাবতেছেন ছেলে আমার একখান আছে ভরসা রাখছে ছেলের উপরে কারণ ছেলে তো আমার জান্নাতে নিয়ে যাবে ছেলেকে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারলো কিনা তা তো এখনো পর্যন্ত আপনি জানেন না কারণ ছেলে জান্নাতে যাওয়ার জন্য তাকেও তো কোরআনের হালাল হারাম মেনে চলতে হবে সুতরাং আপনাকে ভরসা রাখতে হবে কার উপরে আরো জোরে বলেন কার উপরে এই জন্য আমার বন্ধুগণ মানুষের জীবনে বিপদ মুসিবত বিভিন্ন সময় রোগ বালাই আসে না আপনারা মাঝে মধ্যে অসুস্থ হন না বিপদ আপদ আসে না এই বিপদে মুসিবতে ভরসা কার উপর করতে হবে আরো জোরে বলতে হবে কার উপরে কারণ এই বিপদ এবং মুসিবত যিনি দেন আবার বিপদ মুসিবত যিনি দূর করে দেন তিনি কে যেমন করোনা এলো মাঝখানে 2019 সালের শেষের দিকে 20 সালে আইলো 21-22 2 বছর প্রায় 3 বছর একটানা করোনা ছিল এই করোনাকালীন সময় আপনারা কি মাস্ক মুখের ভেতরে যেটা লাগানো হয়েছিল ওই মাস্কের উপরে ভরসা করছিলেন না আল্লাহর উপরে করছিলেন সুবহানাল্লাহ কোন যার বলে আল্লাহ পাক ওই মহামারী করোনা থেকে আমাদেরকে হেফাজত করেছেন যারা
ওই মাস্কের উপর ভরসা করেছিল। এবং যারা হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, দূরত্ব বজায় থাকতে হবে, না হলে করোনায় ধরবে, এই জাতীয় লোকেরাই করোনায় বেশি মরছে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? তাহলে আমরা কেমনে বাঁচলাম? আমার বন্ধুগণ, করোনা যখন এসেছিল তখন এই দেশের মুসলমানেরা বলেছে করোনা চরোনা এগুলোর আমরা ভয় পাই না, কারণ করোনার মালিক আল্লাহকে আমরা ভয় পাই। তিনি এটা আমাদের উপরে মুসিবত হিসাবে দিয়েছেন, আমাদেরকে তিনি পরীক্ষা করছেন। সুতরাং লোকেরা আল্লাহর ইবাদত করলো, আল্লাহর কাছে সাহায্য কামনা করলো, যারা ওই মহামারী করোনা থেকে বেঁচে গেল তারা। ঠিক না? আর অন্যদিকে ইউরোপ, আমেরিকা এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই রাষ্ট্রগুলোতে এত বেশি পরিমাণ করোনায় মানুষ এফেক্টেড হয়েছে, সবচাইতে বেশি মানুষ মরছে আমেরিকায়, দ্বিতীয় নাম্বার হলো ভারত, 2 নম্বরে কে? ভারত। আর সবচাইতে কম মানুষ মরছে আমাদের বাংলাদেশে, 29,000 একটু সামথিং। আর অন্যদিকে ভারতে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছে। সমগ্র পৃথিবীতে প্রায় 1.5 কোটি মানুষ করোনা এফেক্টেড হয়ে মারা গিয়েছে। সেখান থেকে যিনি আমাদেরকে বাঁচালেন তিনি কে? আরো জোরে বলেন কে? কারণ আমরা তো করোনার মালিক আল্লাহকে ভয় করেছিলাম এবং তার উপরে ভরসা করেছিলাম। ঠিক কিনা? এর জন্য আমার বন্ধুগণ, বিপদ আসুক, মুসিবত আসুক, রোগে থাকি, শোকে থাকি, সর্ব অবস্থায় একজনেরই ভরসা করতে হবে, একজনের উপরে তাওয়াক্কুল করতে হবে। তিনি, আরো জোরে বলেন তিনি। দেখুন আমার বন্ধুগণ, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফেরেরা রাসূলুল্লাহর কালেমা কবুল করলোই না, বরং রাসূলুল্লাহকে গালমন্দ করতে লাগলো। কেউ বা নবীকে পাগল বলল, কেউ বা রাসূলুল্লাহকে জাদুকর বলল, কেউ বা রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বলল। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শরীর মোবারকে একটা মশা মাছি বসা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, সেই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে তারা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। ঠিক কিনা? চতুর্দিক থেকে যখন বিশ্ব নবীর উপরে আক্রমণ আসতে লাগলো, চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়া বললেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবী, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, ওরা যদি আপনার কথা না শোনে, আপনার পক্ষে না আসে, ওরা যদি আপনার পক্ষে কাজ না করে, তারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি না আসে, তাদেরকে বলে দেন ফাইন তাওয়াল্লাউ, আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, বলে দেন আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারো হয়, তার জীবনে আর কোনো টেনশন আছে? জোরে বলতে হবে, টেনশন আছে? আসমান কার? আরো জোরে বলতে হবে, আসমান কার? জমিন কার? আমরা কার? তো ওই আল্লাহ যদি আমার হয়, আমার আর জীবনে কোনো চিন্তা আছে? দেখুন আমার বন্ধুগণ, সেই আল্লাহ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আল্লাহ তার নবীকে হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহ নিজে রাসূলুল্লাহর বন্ধু বানালেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, ওরা যদি আপনার পক্ষে না আসে, আপনি বলেন আমি আল্লাহর উপরে ভরসা করছি, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ কি রাসূলুল্লাহর জন্য যথেষ্ট ছিলেন না? কথা বলেন না কেন? ছিলেন না? নবী যখন এলেন তখন ছিলেন ইয়াতীম, বাপ নাই, দুনিয়া আসছেন বাপ ছাড়া। এরপরে জন্মের কয়েক বছর পরে মাও ইন্তেকাল করলেন, লালন পালন করতেছে দাদা। বয়স যখন 8 বছর, দাদাও চলে গেল, লালন পালনের দায়িত্ব নিল এবার চাচা। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, যিনি ওই মুহূর্তে
রাসূলুল্লাহকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী চিন্তা করবেন না, ওদেরকে জানায় দেন ফাকুল হাসবিয়াল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। এর জন্য আমার বন্ধুগণ, বিপদে পড়েন আর মুসিবতে পড়েন, তাওয়াক্কুল ভরসা কার উপর থাকতে হবে? আরো জোরে বলেন। বিগত 16 বছরের কথা বলি, রাগ করতেছেন না তো আপনারা? এই 16 বছরে এমন কোন নির্যাতন আর নিপীড়ন নাই যা এই দেশের ইসলাম প্রেমিক তাওহীদ প্রেমিক মানুষের উপরে হয় নাই। কথা বল না কেন? এই দেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন, 55টি দেশে তিনি তার কালেমার দাওয়াত পৌঁছায়া দিয়েছেন, যার হাতে হাত রেখে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে, বেনামাজি নামাজিওয়ালা হয়েছে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে, সন্ত্রাস ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। যার আলোচনা শোনে সেই মানুষটাকে বিগত এই জালেমেরা তাকে ধরে জেলখানায় বন্দি রেখে 13টি বছর নির্যাতন করে অপচিকিৎসা দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখনও কিন্তু আল্লামা সাইদি হতাশ হননি। শুধু যে আল্লামা সাইদির উপরে নির্যাতন হয়েছে তা নয়, এই দেশে ইসলামী আন্দোলন যারা করেছেন, এই দেশে কোরআনের দাওয়াত যারা দিয়েছেন, যে সমস্ত আলেমেরা মসজিদের মিম্বারে বসে কোরআনের হক কথা বলেছেন, ওই সমস্ত আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এই দেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলনের তাদের প্রথমে প্রতীক নিবন্ধনকে বাতিল করে দেওয়া হলো, নিবন্ধন বাতিল হয়েছে, দলের নিবন্ধন। পরবর্তীতে তাদের মার্কাকে বাতিল করা হলো। এরপরে যাওয়ার আগ মুহূর্তে তারা ওই দলটাকে নিষিদ্ধ করে দিয়ে গেল। কিন্তু আমার বন্ধুগণ, ওই কঠিন মুহূর্তে ইসলামী আন্দোলনের লোকেরা তাওয়াক্কুল আর ভরসা কার উপরে করেছিল? আরো জোরে বলেন কার উপরে? ইসলামী আন্দোলনের নেতারা, কোরআনের দায়রা যখন আল্লাহর উপরে ভরসা করলো, আল্লাহ পাক বলেন ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, ওরা যখন আল্লাহর উপরে ভরসা করলো, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেলেন। ফলে যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করলো, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি রেখে ফাঁসির কাস্তে ঝুলাইয়া দিল। আজ ওই ইসলামী আন্দোলন এই বাংলার জমিনে টিকে গেল, আর ওই জালেমেরা এই দেশ থেকে পালাতে বাধ্য হলো। ঠিক কিনা? আল্লাহ বলছেন ভরসা আমার উপর করো, আমি আল্লাহ তাহলে তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখুন কোরআনুল কারীমে আল্লাহ আরো চমৎকার ভাষায় বলছেন। এরকম একখান বিপদে পড়ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর উপরে এক কঠিন বিপদ এসেছিল। মক্কায় যখন নবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে কাফেরেরা রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। শেষে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ নবীকে হত্যা করার জন্য বিশ্ব নবীর হুজরা মুবারকের চতুর্দিকে তারা রাত্রিবেলা দাঁড়ায় গেল। আজ রাসূলুল্লাহকে তারা হত্যা করবেন। ওদের চোখে ফাঁকি দিয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মক্কা থেকে বের করে মদিনার দিকে হিজরত করায়া দিলেন। সুবহানাল্লাহ। হিজরতের সেই সময় আল্লাহ যে তার নবীকে সাহায্য করেছিলেন ওই কঠিন বিপদ আর মুসিবতে, সেই কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে আল্লাহ উৎসাহিত করছেন, বান্দা টেনশন করো না, বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, ঘরের ভেতরে রোগ এসেছে, তোমার ঘরের রোগ সারে না, বিপদ মুসিবত দূর হয় না, আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সাহায্য করবো তোমরা কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তার নবীর সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار
إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ইল্লা তানসুরুহু নবী আপনি তাদেরকে বলে দেন ওরা যদি আপনাকে সহযোগিতা না করে তারা যদি আপনাকে সাহায্য না করে ফাকাদ নাসরাহুল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন কারণ আল্লাহ আপনাকে ইতিপূর্বেও সাহায্য করেছিলেন তাদেরকে বলে দেন ইযা খারাজাহুল্লাযীনা কাফারু যখন কাফেরেরা আপনার উপরে নির্যাতন করলো নিপীড়ন করলো মক্কা থেকে আপনাকে বের করে দিল এরপরে থানিয়াতনাইনি ইযহুমা ফিল গারিব যখন আপনি এবং আপনার সঙ্গী দুইজন যখন একসাথে পাহাড়ের গুহার ভেতরে আত্মগোপন করেছিলেন আপনার সঙ্গী তখন ভয় পেয়ে গিয়েছিল আমার বন্ধুগণ হাদিসের ভেতরে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এবং রাসূলুল্লাহ যখন পাহাড়ের গুহার ভেতরে আত্মগোপন করলাম মক্কার কাফেররা আমাদের খুঁজে বের হয়ে গেল ওরা আমাদেরকে তালাশ করতে লাগলো যেখানেই পাবে আজ আমাদেরকে হত্যা করে ফেলবে হযরত আবু বকর বলেন কাফেররা পাহাড়ের গুহার নিকটবর্তী হয়ে গেল এত নিকটে এসে গেল ওরা যদি নিজেদের পায়ের দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাই ওরা যদি পায়ের দিকে তাকায় তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব কারণ ওদের পায়ের কাছেই আমরা ছিলাম এমন অবস্থায় হযরত আবু বকর তিনি ভয় পেয়ে গেলেন ঘাবড়িয়ে গেলেন রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর মনে হয় তো ধরা পড়ে গেলাম আজ তো বিপদে পড়ে গেলাম ওরা তো আমাদের কি পাকড়াও করবে ওরা যদি নিজেদের পায়ের দিকে তাকায় তাহলেই তো আমরা বিপদগ্রস্ত হয়ে যাব আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا তখন নবীজি তার সঙ্গী আবু বকরকে ডেকে বললেন আবু বকর ভয় পাও কেন তুমি জানো না আজ এখানে আমরা দুইজন নয় বরং আমাদের সঙ্গে আরো একজন আছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে সুতরাং লা তাহজান ভয় পেও না হতাশ হও না ঘাবড়িয়ে যেও না ইন্নাল্লাহা মা'ানা আমাদের জন্য আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ কোন সুতরাং ওই যে আগেই বলছি আল্লাহ যদি কারো হয় তার জীবনে আর কোনো টেনশন আছে যেমন আমি একটা উদাহরণ দিই এক রাজ্যের এক রাজা বাদশা হঠাৎ একদিন তার রাজ্যে ঘোষণা দিল তার কর্মচারীদেরকে বলল আজ তোমরা আমার রাজ্যে যেটা ধরবা সেটার মালিক সবাই গিয়ে এক একজন কেউ যায় রাজার স্বর্ণ গয়না যেখানে সেখানে হাত দিচ্ছে কেউ টাকার সন্দুক যেখানে সেখানে হাত দিতেছে এক একজন এক একটা দামি দামি জিনিস ধরতেছে সেখানে এক ছেলে ছিল বালক ওই বালক এসে রাজার মাথা চেপে ধরছে কি ধরছে গঞ্জ রাজার মাথা চেপে ধরছে রাজা বলতেছে এই বালক তোর কি মাথা খারাপ হয়েছে তাড়াতাড়ি কিছু একখান ধরে নে যেটা ধরবি আজ ওইটা তোরই হবে ও কয় রাজা মহোদয় আপনি আমার যত বেকুব মনে করতেছেন আসলে আমি অত বেকুব না রাজা কয় যে তুই আবার কেমন চালাক হইলি একটু বল তো দেখি ছেলে বলতেছে রাজা মহোদয় এই গোটা রাজ্য কার রাজা কয় আমার কয় যে আপনি তো ঘোষণা দিয়েছেন রাজ্যের যেটা ধরবে সেটার মালিক তো এখন আমি ধরছি আপনাকে ঘুমানো যাবে না কি কয় ছেলে বলতেছে আমি ধরলাম আপনাকে এখন আমি তো আপনার মালিক গোটা রাজ্যে যা আছে সব আপনার তো এখন আমি যদি আপনার মালিক হই তাইলে তো এগুলো সবই আমার আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন আল্লাহ যদি কারো হয়ে যান তার জীবনে আর কোনো টেনশন আরো জোরে বলেন তার জীবনে আর কোনো টেনশন আছে তাইলে আমার বন্ধুগণ আল্লাহ তার নবীকে বললেন নবী ওদেরকে বলে দেন ওরা যদি আপনাকে সাহায্য সহযোগিতা না করে ফাকাদ নাসরাহুল্লাহ আমি আল্লাহই আপনাকে সাহায্য করব সুবহানাল্লাহ কারণ আমি তো আপনাকে সাহায্য করেছিলাম
যখন আপনারা দুইজন গুহায় ছিলেন, আপনার সঙ্গী যখন ভয় পেয়ে গেল, তখন আমি জিব্রাইল প্রেরণ করে জানায়া দিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে তোমরা দুইজন নয়, বরং তোমাদের সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সেই দিন আমি আপনাকে কিভাবে সাহায্য করলাম তাদেরকে শোনায়া দেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। সেই দিন আমি আপনাদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলাম, আর আমার বিশাল বড় সৈন্য দল দিয়া সেই দিন আপনাদেরকে আমি পাহারা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কাফেররা তো দেখেই যাওয়ার কথা, রাসূলুল্লাহকে দেখতে পেল না কেন? আল্লাহ ফেরেশতা দিয়া তাদের চক্ষুর আড়াল করে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার সঙ্গী সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি বিপদে পড়েন আর মুসিবতে পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ কয়, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যেমন আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি। আল্লাহ পাক বলেন, আমি আমার ওই বান্দাকে দারুণাতীত জায়গা থেকে রিজিক দান করব, যা সে কল্পনাই করতে পারে নাই। এত রিজিক তারে দান করব। আমরা বলি, আল্লাহ কাকে দেবা? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করলো। সুবহানাল্লাহ। আপনিও জমিনে ধান রোপণ করলেন, আপনার পার্শ্ববর্তী আরো একজন ব্যক্তি ধান রোপণ করলো, দুইজন একই রকম ধান রোপণ করেছেন। দুইজনের জমিতে সময় মতন একই নাঙ্গল দিয়া চাষ দিলেন, একই রকমের সার প্রয়োগ করলেন, সময় মতো দুইজন আগাছা পরিষ্কার করলেন, কিন্তু দুইজনের জমিনের ফসল কি একই রকম হয় নাকি? কারো জমিনে বেশি আসে, আবার কারো জমিনে কম আসে। যিনি কম বেশি করে দেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, আমার বান্দা তুমি যদি আমার উপরে তাওয়াক্কুল আর ভরসা করতে পারো, আমি আল্লাহ তোমার এমন জায়গা থেকে রিজিক দান করব যা তুমি কল্পনাই করতে পারবা না। জমিনে ধান রোপণ করলেন, একটা থেকে একটা গাছ উঠলো, কিন্তু ওই একটা গাছে কি একটাই ধান ধরে? কতটা? হাজারটা। কে দেয়? কে দেয়? এবার জমিনটারে ধরেন তো, জমিনটারে কাটেন, আপনার কোদাল নিয়ে আসেন, খন্তা নিয়ে আসেন, আপনার কাছে যত কিছু আছে নিয়ে আসেন, গোটা জমিনটা কেটে টুকরো টুকরো করে ফেলেন। আমার বন্ধুগণ, যেই জমিনে এত ধান এলো, ঘরের ভেতরে খাবার এসে গেল, আপনি খেলেন, আপনার সন্তানেরা খেলো, আপনার স্ত্রী খেলো, মা বাবা খেলো, সারা বছর চলে যায়, এরপরে উদ্বৃত্ত থেকে যায়। এই জমিন থেকে যিনি আপনাকে এত ফসল আর এত রিজিক দান করলেন তিনি কে? সেই জমিন কেটে টুকরো টুকরো করে ফেলেন, ওই জমিনের ভেতর থেকে একটা ধানও আপনি বের করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার বান্দা জমিনের কোনো ক্ষমতা নাই, এই ক্ষমতা আমি আল্লাহ। আমার উপরে ভরসা যার যত বেশি হবে, রিজিকও সে তত বেশি পাবে। এরপর আল্লাহ পাক বলছেন, ফাহুয়া হাসবু, যে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরি, আমার বান্দা যেই বিষয়ে আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তার ওই বিষয়টা পরিপূর্ণ বাস্তবায়নের দায়িত্ব আমার হাতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, বুখারী এবং মুসলিম শরীফের ভেতরে একটা লম্বা হাদিস এসেছে, অনেক বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন ব্যক্তি কোন এক সফরে যাচ্ছিল। কয়জন? মনে করেন তিনজনই বন্ধু মানুষ, তিনজন গল্প করতে করতে পাহাড়ি পথ ধরে যাচ্ছে। আকস্মিক হঠাৎ করে ঝড় এসে গেল, বাতাস শুরু হয়েছে এবং বৃষ্টিও হচ্ছে, ঝড় শুরু হয়ে গেল।
পাহাড়িয়া পথ ধরে তারা হাঁটতেছে, সেখানে তাদের আশ্রয়ের জন্য কোনো জায়গা নাই, ঘর বাড়ি নাই, যে দৌড়াইয়া কোনো এক বিল্ডিং এ ঢুকবে, কারো বাড়ি থেকে আশ্রয় নিবে, এরকম ব্যবস্থা নাই। তারা একটা গুহা দেখতে পেয়ে 3 জন সেই গুহার ভেতরে ঢুকে পড়ছে আশ্রয় নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিমধ্যে ঝড়ের গতি, বাতাসের গতি এত বেশি ছিল, পাহাড় থেকে একটা পাথর গড়াতে গড়াতে এসে ওই গুহার মুখে এসে পড়ল। গোটা গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন ব্যক্তি সেই গুহার ভেতরে আটকা পড়ে গেল। বের হওয়ার জন্য কোনো পথ তাদের জন্য খোলা নাই, ভেতরটা অন্ধকার হয়ে গেল। 3 জনে তাদের শরীরের সমস্ত শক্তি দিয়া ওই পাথরটা সরানোর জন্য চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো, সরাতে পারলো না। এমত অবস্থায় তারা মনে মনে চিন্তা করতেছে, এই মুহূর্তে মরা ছাড়া আমাদের জন্য আর কোনো পথই খোলা নাই। তবে তাদের ভেতর থেকে একজন বলল, একটু চিন্তা করে দেখো, এই মুহূর্তে আমাদেরকে একজনই বাঁচাতে পারেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? তারা এবার বলতে লাগলো, আমরা যেই জীবনে যাই করেছি, ভালো এবং মন্দ তো কিছুই করেছি, কিন্তু ভালো যা করছি, আজ জীবনের সবচাইতে ভালো কথাটা আল্লাহর দরবারে পেশ করব, আর এই রসুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, হতে পারে আল্লাহ পাক এই মহা মুসিবত থেকে আমাদেরকে তিনি মুক্ত করে দিতে পারেন। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? 3 জন বলল, না, দারুণ কথা, পরামর্শটা সুন্দর, এটা মানা যায়। আমার বন্ধুগণ, এবার একজন দোয়া করতে শুরু করলো। প্রথম জন বলল, আয় আল্লাহ তাআলা, আমার বাড়িতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ঘরে আমার ছোট ছোট সন্তানও ছিল, আমি তাদেরকে খাবারের বন্দোবস্ত করার জন্য আমি কিছু গরু লালন পালন করতাম। প্রতিদিন সকালবেলা সেই গরু নিয়ে আমি মাঠে চলে যেতাম, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে এসে ওই গরু থেকে দুধ দহন করতাম। দুধ দহন করে সবার আগে আমি আমার মা বাবার মুখে তুলে দিতাম, এরপরে আমার সন্তান এবং আমরা খেতাম। লোকটা বলল, আয় আল্লাহ তাআলা, একদিন আমি অনেক দূরে চলে গেলাম গরু নিয়ে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে এসে যখন গরুর দুধ দহন করলাম, মা বাবার কাছে নিয়ে গেলাম, গিয়ে দেখি আমার মা বাবা 2 জনই ঘুমিয়ে পড়েছে। আমি চিন্তা করলাম, এই মুহূর্তে যদি আমার মা বাবাকে ঘুম থেকে ডাক দেয়, তাহলে হয়তো তাদের অসুবিধা হতে পারে। চিন্তা করলাম, না, যতক্ষণ পর্যন্ত মা বাবা ঘুম থেকে সজাগ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো ডাকাডাকি করবো না। দুধের পেয়ালা বাটি হাতে নিয়ে আমি পাশেই মা বাবার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। লোকটা বলল, আল্লাহ তাআলা, আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা, তারাও সারাদিন ক্ষুধার্ত ছিল, আমার পায়ের কাছে এসে সন্তানগুলো কাঁদতেছে আর বলতেছে, আব্বু, খিদায় জীবন চলে যায়, প্রাণ বেরিয়ে যায়, আব্বু দয়া করে আমাদেরকে একটু খেতে দাও। লোকটা বলল, আল্লাহ তাআলা, আমার সন্তানেরা আমার পায়ের কাছে কান্নাকাটি করলো, কিন্তু আমি চিন্তা করলাম, আমি যদি আমার মা বাবাকে আগে না দেয় আর সন্তানদেরকে আগে দেয়, হয়তো আমার মা বাবার তৃপ্তি সহকারে খেতে পারবেন না, আল্লাহ আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন। এই কথা চিন্তা করে আমি আমার সন্তানদেরকে খেতে দিলাম না। এইভাবে সারা রাত চলে গেল। সকালবেলা আমার মা বাবা যখন ঘুম থেকে উঠল, সবার আগে তাদের মুখে আমি দুধের পেয়ালা তুলে দিলাম। আল্লাহ তাআলা, আমার ওই দিনের ওই ছোট্ট আমলটুকুন যদি তোমার খুশির জন্য হয়ে থাকে, দয়া করে আমার ওই দিনের ছোট্ট আমলটুকুন তুমি কবুল করে নাও। আর এই পাহাড়ের এই গুহার ভেতরে যে পাথর আটকা পড়েছে, এটা কিঞ্চিত পরিমাণ সরায়া দাও, যাতে করে ভেতর থেকে বসে আমরা আসমান পর্যন্ত দেখতে পাই। একটু আগে 3 জনে মিলে চেষ্টা করছে, ধাক্কা দিয়া সরাইতে পারে না। এবার দোয়া করলো যখন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা যখন এই দোয়া করলো, আল্লাহ আমার মা বাবার সেই দিনের এই ত্যাগটা যদি, আমার ওই দিনের কোরবানিটা যদি আল্লাহ তোমার খুশির জন্য করে থাকি, তুমি এই পাহাড়ের এই গুহা থেকে এই পাথরটারে কিঞ্চিত পরিমাণ সরায়া দাও। এই কথা বলতে দেরি হলো, দোয়াটা মঞ্জুর হতে দেরি হয় নাই। সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে
ওই পাথর কিঞ্চিত পরিমাণ সরে গেল, তিনজন পাহাড়ের গুহার ভেতরে বসে আসমান পর্যন্ত দেখতে পেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আমার উপর ভরসা করে ফাহুয়া হাসবু, আমি তার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। ইন্নাল্লাহা বালিগু আমরি, আমার বান্দা যে বিষয় আমার উপর ভরসা করে তার ওই বিষয়টা পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন তারা ভরসা করলো কি, আল্লাহ ছাড়া এখন আর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, তাই তারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে দোয়া শুরু করলো। প্রথম জনের দোয়া মঞ্জুর হয়ে গেল, পাথরটা কি হয়ে গেল, একটু সরে গেল, কিন্তু তারা বেরিয়ে আসার মতো এখন অবস্থা তৈরি হয়নি। এবার দ্বিতীয় জন দোয়া করতেছে, আয় আল্লাহ তাআলা, আমার বাড়িতে আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী রূপসী। দুনিয়ার মানুষ যেমন একজন পুরুষ অন্য নারীকে যেইভাবে কাছে বেঁধে চায়, স্বামী যেমন তার স্ত্রীকে কাছে বেঁধে চায়, আমি আমার ওই চাচাতো বোনকে এত ভালোবেসেছি, আমি তাকে কাছে বেঁধে চাইলাম। আমি একদিন আমার চাচাতো বোনের কাছে চলে গেলাম, আমি তাকে ব্যভিচারের জন্য প্রস্তাব দিলাম, জানার জন্য প্রস্তাব দিলাম, বলেন নাউজুবিল্লাহ। আমি তাকে জানার প্রস্তাব করলাম, আমার চাচাতো বোন আমাকে জবাব দিল, ভাই আমার এটা মোটেও সম্ভব নয়, তবে হ্যাঁ তুমি আমার সঙ্গে জানা করতে পারো, আমি তোমাকে আমার জন্য বিলীন করে দেব, তোমার জন্য আমাকে আমি উৎসর্গ করব, তবে আমাকে 100 দিনার দিতে হবে। লোকটা বলল, আল্লাহ 100 দিনার দেওয়ার মতো আমার কোনো অ্যাবিলিটি ছিল না, আমি দারুণ অভাবী মানুষ, আমার কাছে 100 দিনার ছিল না, কিন্তু আমি আমার ওই চাচাতো বোনকে অনেক ভালোবাসি, তাকে কাছে পেতে চাই, তাই আমি অনেক কষ্ট করে 100 দিনার জোগাড় করে ফেলেছি। সেই 100 দিনার নিয়ে আমি আমার চাচাতো বোনের কাছে চলে গেলাম, চাচাতো বোনের ঘরের ভেতরে ঢুকলাম, চাচাতো বোনের হাতে সেই 100 দিনার দিয়ে বললাম, ধরো, তোমার শর্ত আমি আজ পূরণ করলাম, এখন তুমি তোমাকে আমার জন্য উৎসর্গ করে দাও। এই কথা বলে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিলাম, চাচাতো বোনকে আমি শোয়া দিলাম, আমি তার 2 পায়ের মধ্যবর্তী জায়গায় বসে আছি। এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডেকে বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, দয়া করে তুমি আমার সতীত্ব, আমার ইজ্জত নষ্ট করবে না। লোকটা বলল, আল্লাহ তাআলা, ওই কঠিন মুহূর্তে আমার চাচাতো বোনের সামনে এমন অবস্থায় আমি ছিলাম, নিজেকে কন্ট্রোল করাটা অনেক কঠিন ছিল। ওইখানে কোনো মানুষজন ছিল না, দরজা জানালা সবই বন্ধ ছিল। ইচ্ছে করলে আমি আমার চাচাতো বোনকে ব্যবহার করতে পারতাম, কিন্তু আল্লাহ ওই দিন আমি তোমার ভয়ে আমি আমার চাচাতো বোনটাকে ছেড়ে দিলাম, আমি তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলাম না, জানায় লিপ্ত হলাম না। আয় আল্লাহ তাআলা, ওই দিনের ওই ছোট্ট আমলটুকুন যদি তুমি আল্লাহর ভয়ে করে থাকি, ওই দিনের ওই ছোট্ট আমলটুকুন যদি তোমার খুশির জন্য করে থাকি, দয়া করে তুমি আমার ওই দিনের ছোট্ট আমলটুকুন কবুল করে নাও, আর আজকের এই মহা বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। লোকটা দোয়া করতে লাগলো, আল্লাহ এই পাথরটাকে তুমি আরেকটু সরায় দাও। এই কথাগুলো বলে দোয়া করতেই দেরি হলো, দোয়া মঞ্জুর হতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো এখন অবস্থা তৈরি হয় না, কারণ আরো একজন এখনো বাকি আছে। এবার তৃতীয় জন বলল, আয় আল্লাহ তাআলা, আমি একদিন একজন রাখালকে অথবা একজন কর্মচারীকে আমি নিয়ে আসলাম আমার বাড়িতে, 1 পারাক চাউল দিব বলে তাকে আমি নিয়ে এলাম। লোকটা সারাদিন আমার বাড়িতে কাজ করলো, কাজ শেষে সন্ধ্যাবেলায় যখন তার মজুরি দেওয়ার সময় হলো, তার সঙ্গে যে কমিটমেন্ট ছিল আমি তা বাস্তবায়ন করার জন্য তার পাওনা তারি দিয়ে দিলাম। লোকটা আমার সঙ্গে কসম করে বলল, আল্লাহর কসম আমি এটা নেব না। এই কথা বলে সেই চলে গেল। আমি চিন্তা করলাম তার এই 1 পারাক চাউল কি করা যায়। আমি এগুলোকে কৃষি কাজে লাগালাম, অনেক শস্য এলো, এগুলো বিক্রি করলাম, সেখান থেকে একটা গরু ক্রয় করলাম, একটা গরু থেকে অনেকগুলো গরু হয়ে গেল। এগুলো লালন পালনের জন্য রাখালের প্রয়োজন হলো। এবার আমি রাখাল নিয়ে এলাম। হঠাৎ করে একদিন ওই চাকর, ওই কর্মচারী আমার কাছে এসে হাজির হয়ে গেল।
আমার কাছে এসে বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি যে তোমার কাছে পাওনা পাই, আমার পাওনা আমারে পরিশোধ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি তাকে বললাম, ওই যে এখানে রাখাল দেখছো, ওই যে এখানে গোয়ালঘর দেখা যায়, গরুগুলো তোমার রাখালো, তোমার সব তোমার সঙ্গে নিয়ে যাও। লোকটা বলতেছে, তুমি আমার সঙ্গে ঠাট্টা করো না, দয়া করে আমি যা পাবো তাই তুমি আমারে দাও। তখন আমি তাকে বললাম, দেখো, তুমি যে সেই দিন তোমার পাওনাটা নাও নাই, ওইটা আমি গচ্ছিত করে রেখেছি আর সেটাকে কাজে লাগালাম, সেখান থেকে আজ এত কিছু হয়েছে, এগুলো একটাও আমার না, তোমার সব তুমি নিয়ে যাও। আয় আল্লাহ তাআলা, সেই দিন ইচ্ছে করলে আমি এগুলো রেখে দিতে পারতাম, তার শুধু পাওনাটা তারে দিলেই হয়ে যেত। আল্লাহ, ওই দিনের ওই ছোট্ট আমলটুকুন যদি তোমার ভয়ে আর তোমার খুশির জন্য করে থাকি, দয়া করে আমার ওই দিনের ছোট্ট আমলটুকুন কবুল করে নাও, আর পাথরটাকে সরায়া দাও, আমাদেরকে মুক্ত করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় লোকটার দোয়াও কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে যাওয়া মানে পাথরও সরে গেল। তিনজন মানুষ যারা ভেবেছে মৃত্যু ছাড়া তাদের আর কোনো পথ নাই, ওই তিনজন ব্যক্তিকে গুহা থেকে জীবিত অবস্থায় যিনি উদ্ধার করে দিলেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? অথচ যেই জায়গায় আটকা পড়ছে, ভেতর থেকে চিল্লায় চিল্লায় যদি বলে বাঁচাও বাঁচাও, কেউ শুনবে না, কারণ ভেতর থেকে কোনো আওয়াজ বাইরে আসার মতো জায়গা নেই। কে বাঁচাবে? ওই পাহাড়িয়া পথ ধরে কে যাবে তারে বাঁচানোর জন্য? ওই মুহূর্তে তাদেরকে যিনি বাঁচালেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি। আল্লাহ পাক বলেন, আমার বান্দা, তুমি যদি আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। যে বিষয়ে আমার উপর ভরসা করবা, আমি আল্লাহ ওই বিষয়টা তোমার জন্য অবশ্যই অবশ্যই তা বাস্তবায়ন করার দায়িত্ব নিয়ে নেব। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিপদে মুসিবতে ভরসা করব কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? দেখুন, মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের কাছে দাওয়াত দিচ্ছেন, ফেরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়া আসতে বাধা দিয়েছিল। যত পুত্র সন্তান হচ্ছে সবগুলোকে জীবন্ত হত্যা করা হচ্ছিল। ইতিমধ্যে ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামের আগমন ঘটলো। ইতিহাস অনেক লম্বা। মুসা আলাইহিস সালাম দুনিয়া এলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়া আসার পরে তখন তো পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ স্বপ্নে দেখালেন যে মুসাকে একটা সন্দুকে ঢুকায়া সমুদ্রের ভিতরে ছেড়ে দাও, দরিয়ায় ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম তাই করলেন। ওই সন্দুকটা আস্তে আস্তে যেতে যেতে ঢেউয়ের সঙ্গে তালে তালে যেতে যেতে ফেরাউনের বাড়ির দরজায় এসে থামলো। ফেরাউনের স্ত্রী আসিয়া এই সন্দুক দেখা, সন্দুকের ভিতরে কি খুলে দেখে যে পুটপুটি একটা সুন্দর ছেলে। সুবহানাল্লাহ কোন? আসলে এটা সাধারণ কোনো ছেলে নয়, সাধারণ কোনো ছেলে নয়, এটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? আসিয়া ফেরাউনকে দেখে তার মায়া লেগে গেল। আসিয়া ফেরাউনকে বলল যে আমি এটারে লালন পালন করতে চাই। ফেরাউন কয়, তুমি জানো না আমার রাজ্যে হুকুম করা আছে পুত্র সন্তান পাইলেই জবাই হবে। আসিয়া কয়, ওরে তো আমরা লালন পালন করবো, সে তো আমাদের ক্ষতি করবে না। এখন ফেরাউন তখন বলতেছে, আচ্ছা তুমি যদি ভালো মনে করো নিয়ে নাও। লালন পালন শুরু হয়ে গেল, লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম ক্রমান্বয়ে বেড়ে উঠছেন। মুসা আলাইহিস সালাম যখন পয়গম্বর হয়ে গেল, ফেরাউন তখন বুঝতে পারলো যে এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম, ঠিক না? এখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর এমন পয়গম্বর যে আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ কোন? এটা মেনে নাও। ফেরাউন কয়, ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তো জানি আমি বড় খোদা, আমি ছাড়া আবার খোদা এলো কোত্থেকে? লাগলো নি ভেজাল? কথা কয় না, ভেজাল লাগলো তো। অনেক ঘটনা, ইতিহাস অনেক লম্বা। শেষ মুসা আলাইহিস সালামের পক্ষে আস্তে আস্তে লোকজন আসতেছে। স্বয়ং ফেরাউনের স্ত্রী
मूसा अलैहिस्सलामेर इस्लामेर प्रति आकृष्ट हये गेल। सुबहानाल्लाह कोन कुरानुल कारीम अल्लाह रब्बुल आलामीन बोलছেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। স্মরণ করো ফেরাউনের কথা, যার স্ত্রী একসাথে ফেরাউনের সাথে ছিল, একই বিছানায় ঘুমালো, একই প্লেটে খেলো, একসাথে জীবন যাপন করলো, তবে অন্তরের মোহাব্বত দিলের ভালোবাসা আল্লাহর সাথে তৈরি করেছে। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো এবং ফেরাউন তো আসিয়াকে নৃশংসভাবে হত্যা করেছিল। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে হযরত আসিয়া আল্লাহর কাছে একখান দোয়া করছিলেন। হযরত আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আমার রব, দয়া করে তুমি আমার জন্য একখান জান্নাতে বাসস্থানের ব্যবস্থা করে দাও, আর এই ফেরাউন জালেমের হাত থেকে তুমি আমারে মুক্তি দান করো। ফেরাউন যখন আসিয়ার উপর নির্যাতন করলো, পাথরের আঘাত করে আসিয়াকে যখন হত্যা করলো, তার পূর্ব মুহূর্তেই আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার সামনে তার জান্নাতটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ কোন। তাইলে যেই মূসাকে ঠেকানোর জন্য চেষ্টা করেছিল ফেরাউন, সেই মূসা ফেরাউনের ঘরে ঢুকে গেল। ঠিক কিনা? খালি ঢুকেই নাই, বরং ফেরাউনে তার লালন পালন করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় জালেমেরা ওরা ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি আল্লাহ কৌশল করে ইসলামের বিজয় দান করি। সুবহানাল্লাহ পড়ে। যেমন আমাদের দেশের কথাই বলি, কত নির্যাতন নিপীড়ন হলো ইসলামী আন্দোলনের উপরে। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে ফাঁসির কাস্তে ঝুলায় দেওয়া হলো। মনে করছে সব শেষ। ওরা মনে করছে এই কয়েকজনের যদি ফাঁসি দেওয়া যায়, এই দেশে আর মনে হয় ইসলাম থাকবে না। ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, তারা জানে না তাদের ঘরেই আল্লাহ পাক ইসলামটারে ঢুকায় দিয়েছেন। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই স্বৈরাচার জালেম সেনা প্রধান হিসেবে তার আত্মীয়কে নির্বাচিত করলেন, সেই সেনা প্রধানই সেই স্বৈরাচারের কাল হলো। ঠিক কিনা? সেনা প্রধান বললেন, ম্যাডাম 45 মিনিট সময় আছে, তাড়াতাড়ি রিজাইন দিয়ে ভাগেন, না হলে ব্রাশ ফায়ার হয়ে আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। তাদের কলিজায় এই ভয় যিনি ঢুকায় দিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওরা ষড়যন্ত্র করতেছে। আজকে দিনেই, আজকে রাতের ভেতরে তারা এমন কিছু করবে, ভারতের র আসবে, ভারত থেকে তারা পুলিশ নিয়ে আসবে, বিভিন্ন বাহিনী নিয়ে এসে এই দেশের জনগণকে তারা কন্ট্রোল করবে। তাদের এই কৌশল, তাদের এই ষড়যন্ত্র চক্রান্তকে এক মুহূর্তের ভেতরে যিনি নস্যাৎ করে দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন কে? ওরা কয় আমরা কল্পনাই করতে পারি নাই যে আমাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। আল্লাহ কয় কল্পনা করবি কোত্থেকে? জালেমদেরকে তো আমি কল্পনা করার সুযোগই দেই না। ঠিক কিনা? ওই ফেরাউন চিন্তাই করতে পারে নাই যে মূসা আলাইহিস সালাম তার ঘরে লালন পালন হচ্ছে। সেই মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। বনি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামের কালেমার দাওয়াত কবুল করতেছে। ইতিমধ্যে মূসা আলাইহিস সালামের কয়েকজন সঙ্গী সাথী হয়ে গেল। শেষ পর্যন্ত এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে আর তার কওমের ভেতরে, এলাকার ভেতরে থাকতে দেবে না। মূসা এবং তার অনুসারীদেরকে যেখানেই পাবে হত্যা করবে, যেখানেই পাবে তাদেরকে মেরে ফেলবে। এই ষড়যন্ত্র চক্রান্ত যখন শুরু করলেন, তখন মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন।
তিনি বললেন, চলো এই জায়গা আমাদের জন্য নিরাপদ না, আমাদেরকে এখনই এই মুহূর্তেই আমাদেরকে হিজরত করতে হবে। মুসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে যখন বেরিয়ে গেলেন, এই সংবাদ চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন তখন তার সৈন্য সেনাদেরকে নিয়ে তার সেনাবাহিনীদেরকে তৈরি করলো, চলো মুসা যেই দিকে যায় সেই দিকে চলো, মুসারে পেলেই জীবন্ত হত্যা করে ফেলা হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসা এবং তার অনুসারীরা যেতে যেতে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালো, লোহিত সাগরের সামনে। এমত অবস্থায় ফেরাউনের অনুসারীরা, ফেরাউন সব পেছনে চলে এলো। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। আমরা যদি পেছনে ফিরে যাই, ফেরাউন এবং তার সৈন্য সেনাদের হাতে আমাদেরকে গ্রেফতার হতে হবে, এবং তাদের হাতে মৃত্যু ছাড়া আমাদের জন্য দ্বিতীয় আর কোনো পথ খোলা নাই। আর সামনে যদি এগিয়ে যায়, তাহলে পরে সমুদ্রের ভেতরে ডুবে চুবে মরা ছাড়া কোনো পথ খোলা নাই। আমরা করব কি? আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। পড়েন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওম, হে আমার কওমের লোকেরা, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, এই মহা বিপদে আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। পেছনে শত্রুরা অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, সামনে সমুদ্র, মরা ছাড়া আর কোনো পথ নাই, বাঁচবে কেমনে? মুসাকে আল্লাহর উপরে ভরসা করো। যদি তোমরা মুসলমান হয়ে থাকো, ইন কুনতুম মুসলিমিন, যদি মুসলমান হও তাইলে এখন ভরসা আল্লাহর উপরে করো। আমার বন্ধুগণ, মুসার অনুসারীরা এবার বলল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন। পড়েন আল্লাহু আকবার। মুসার অনুসারীরা বলল, মুসা, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরই ভরসা করলাম। রব্বানা, এবার তারা দোয়া করতেছে, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন, আমাদেরকে জালেমদের লক্ষ্যবস্তুতে পরিণত করো না, তাদের হাতে আমাদেরকে ছেড়ে দিও না। আল্লাহ, তুমি তাদের হাত থেকে আমাদেরকে মুক্ত করো। এমত অবস্থায় মুসা এবং তার অনুসারীরা সবাই যখন আল্লাহর উপরে ভরসা করলো, তাওয়াক্কুল করলো, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই, এটা একটা লাঠি। আল্লাহ কয়, তাইলে দাঁড়ায় আছো কেন? লাঠি দিয়া মাটিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া মাটিতে আঘাত করলেন। সমুদ্রের মাঝ পথে 12টা রাস্তা যিনি খুলে দিলেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? সেই রাস্তা ধরে মুসা এবং তার অনুসারীরা পার হয়ে গেল। পেছনে এলো ফেরাউন তার বাহিনী নিয়ে। ও আইসা বলতেছে, বাপ রে বাপ, আমার এই দেশে এই সমুদ্রের মাঝপথে এত সুন্দর রাস্তা কে বানালো? আল্লাহ কয়, সামনে আইসা দেখ কে বানালো, একটু পরেই টের পাবিনি। ও মনে করতেছে এই রাস্তা ধরে সে মুসাকে হত্যা করবে। সামনে যখন এগিয়ে গেল, এমন সময় আল্লাহ পাক সমুদ্রকে ডেকে বললেন, এই সমুদ্র, কার কথা শুনিস? সমুদ্রকে, আল্লাহ তোমার কথা। তাইলে আমার কথা যদি শোনো, আমি অর্ডার করলাম আগের মতো বহমান হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? মুহূর্তের ভেতরে সমুদ্র বিলীন হয়ে বহমান হয়ে গেল, রাস্তা বিলীন হয়ে গেল, সমুদ্র বহমান হয়ে গেল, সবগুলো সমুদ্রের ভেতরে ডুবে চুবে মরল। ফেরাউনও সেখানে শেষ। এখনো সেই ফেরাউনের লাশ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আল্লাহ আমাদেরকে বলছে, কুল সিরু ফিল আরদ, হে আমার বান্দারা, আমার পৃথিবীটা ভ্রমণ করো। সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তাকায় তাকায় দেখো যারা মিথ্যাবাদী ছিল তাদের পরিণতি কি হয়েছিল। সুতরাং এদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। জীবনের প্রতিটা মুহূর্তে ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? এখন এই মুসা এবং তার অনুসারীদেরকে মহা বিপদ থেকে যিনি সমুদ্র পার করে তার ফেরাউনের সৈন্য সেনা থেকে বাঁচাইয়া দিলেন, তিনি কে? সেই একই রকম পরিবেশ পরিস্থিতিতে আমরাও ছিলাম।
এই দেশের জনগণ বলেছে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, হাই হাই করবো কি, শেষ হয়ে গেলাম। আল্লাহ কয় না, শেষ হইস নাই। কে বলছে শেষ হয়েছিস? আমি আল্লাহ তো তোদের পেছনে আসি, পেছন থেকে ধাক্কা দিয়ে সোজা করে দেব, তোরাই সামনে এগিয়ে যাবি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের গণজোয়ার চলছে। আলহামদুলিল্লাহ কোন? এই গণজোগারে, এই গণজাগরণে আমাদের প্রত্যেককে সামিল হতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন পারবো তো ইনশাল্লাহ? আর প্রতিটা মুহূর্তে বিপদ মুসিবত আসুক, ভরসা রাখবো কার উপরে? আল্লাহ আমাদেরকে বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহ বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নবী আপনি বলে দেন আমাদের জন্য আল্লাহ পাক যতটুকুন বিপদ আর মুসিবত আমাদের জন্য নির্ধারণ করেছেন, এর চাইতে একটু বেশিও আমাদেরকে গ্রাস করতে পারবে না। আল্লাহ যতটুকুন রেখেছেন ততটুকুন। ওরা প্রথমে আমাদের নিবন্ধন বাতিল করলো, কারণ কি দেখালো? যে আমাদের নিবন্ধনে লিখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর তাদের সংবিধানে লিখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমাদের নিবন্ধন বাতিল করা হলো। ইসলামী আন্দোলন তখন বলল যে নিবন্ধন বাতিল করা অসুবিধা নাই, আমরা সকল ক্ষমতার মালিক আল্লাহ এই কথার উপর ইস্তেকামত থেকে প্রয়োজনে নিষিদ্ধ হয়ে যাব, এরপরে এর বাহিরে যাব না। সুবহানাল্লাহ কোন? পরে তাদের নিবন্ধন বাতিল করা হলো। এরপরে মার্কাটা বাতিল করছে। মার্কা কেন বাতিল করলো? কারণ এটা নাকি এই দেশের আদালতের প্রতীক, এই জন্য এটারেও বাতিল করলো। আমরা তখনও ধৈর্য ধারণ করেছি। শেষে যাওয়ার আগে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দিল। আমরা বললাম আল্লাহ কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ তুমি তো বলেছো বিপদ মুসিবত যতটুকুনি গ্রাস করবে যতটুকুন তুমি আমাদের ভাগ্যে রেখেছো। আল্লাহ এবার বলছেন হুয়া মাওলানা, কারণ আমি তোমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করা। ওই কঠিন মুহূর্তে আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। আজ ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। সুবহানাল্লাহ কোন? এখন লোকজন ইসলামের দিকে আসতে শুরু করেছে। ফলে এই দেশের বহু জালেম এবং বহু নাস্তিক্যবাদীদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা খুব টেনশনে আছে, না জানি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যায় নাকি। ওরা টেনশনে আছে, না জানি আগামীর পার্লামেন্টে কোরআন চলে যায় নাকি। তবে আমরা তাদেরকে বলবো খালি টেনশন করলেই কাম হবে না। এই কথাই সুনিশ্চিত, এই কথাই সুনিশ্চিত, আজ হোক কাল হোক আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশে হবে। ঠিক কিনা? সূর্য যেমন প্রতিদিন পূর্ব দিগন্ত উদিত হওয়া সত্য, তেমনি এই দেশে ইসলামের কালেমার পতাকা উড্ডীয়ন হবে, এই কথাও সত্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেই কালেমার পতাকা এই দেশে উড়ুক, আপনারা চান? রাষ্ট্র কোরআন দিয়ে চলুক, আপনারা চান? আমাদের এই দেশের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, ইফটিজিং এগুলো বন্ধ হোক, আপনারা চান? এগুলো বন্ধ হওয়ার জন্য কোরআনের বিকল্প নাই। কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা চালানো যায়, এই দেশ থেকে মাদক বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। রাষ্ট্র এক কল্যাণময় রাষ্ট্রেই পরিণত হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সেই রাষ্ট্র গঠন করার জন্য কোরআনের পক্ষে কাজ করতে হবে। পারবো আমরা সবাই? সবাই বলেন পারবো আমরা। আর সকল বিপদ আর মুসিবতে ভরসা করব কার উপরে? তাহলে আসুন আমার বন্ধুগণ, আজকে আমরা যে আলোচনাটা শুনলাম, এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমরা যেখানেই যাই করি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, রোগে পড়ি, শোকে পড়ি, সর্ব অবস্থায় একজনের উপরে ভরসা রাখবো, তিনি আরো জোরে বলেন তিনি। আজকের এই একটা আমল করেন, আগামীর জীবন হবে আলোকিত ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন, যত কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।